আমরা আগের দিন বানানো শিখেছিলাম ব্যাক পার্ট কীভাবে বানাতে হয়। তো আমরা ব্যাক পার্ট বানানোর পরে আজকে আমরা বানাবো ফ্রন্ট পার্ট কীভাবে বানাতে হয়। তো ব্যাক পার্ট বানিয়ে আমরা সেলাই মার্জিন দিয়েছিলাম। আজকে ওই পর্যন্ত আমাদের কাজ ছিল। এবার এটা বানানোর জন্য আমাদেরকে পিডিএসটা খুলতে হবে, প্যাটার্ন ডিজাইন। প্যাটার্ন ডিজাইনটা যখন খুললাম, খোলার পরে আমরা দেখব যে কোন সেলফের মধ্যে আমাদের প্যাটার্নটা আছে। তো আমরা সেলফটা চেঞ্জ করে নেব। সেলফটা চেঞ্জ করার জন্য আমাদেরকে ওই লেখার ওপরে রাইট ক্লিক করলে দেখিয়ে দেবে কী সেলফ আছে। তো আমরা সেলফটা খুঁজব, খোঁজার পরে আমরা সেলফটা ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পরে আমরা কোথায় প্যাটার্নটা আছে সেটা দেখব। আমাদের যেমন স্টাইল লেখা আছে, স্টাইলের মধ্যে রয়েছে। তো আমরা স্টাইল না করে স্টাইলের নিচে যে একটা ফোল্ডার আছে সেটাকে আমরা ক্লিক করব। টি শার্ট লেখা যেটা আছে ওপেন করলাম। ওপেন করার পর পিসটা আমাদের ওপেন হলো সামনে, যে পিসটা আগের দিন আমরা বানিয়েছিলাম। বানানোর পরে পিসটা আমাদের সেলাই মার্জিন দেওয়া আছে। তো সেটা একবার খুলে দেখে নিলাম যে হ্যাঁ সেলাই মার্জিনটা আমাদের দেওয়া আছে ঠিকঠাক, অসুবিধা নেই। তো এখান থেকে এটাকে এবারে আমাদের ডিটো বানাতে হবে। ডিটো বানানোর জন্য আমরা কি করব, কন্ট্রোল ডি, কিবোর্ডে কন্ট্রোল ডি চাপলে আমাদের এটা ডিটো হয়ে যাবে। তো ডিটো হয়ে গেল। হওয়ার পরে আমরা কি করব, একটা ব্যাক একটা ফ্রন্ট। তো পিস নেম যেখানে দেওয়া আছে সেখানে আমরা ব্যাক পার্ট লিখে দেবো। ব্যাক পার্ট লিখে দিলাম। ব্যাক পার্ট লেখার পরে একটা তাহলে ব্যাগ হয়ে গেল। এবার একটা ফন্ট বানাবো, যেটা আমরা কপি করে রেখেছি, ডিটো বানিয়ে রেখেছি, সেটা দিয়ে আমরা ফ্রন্ট পার্ট বানাবো। ফ্রন্ট পার্ট বানানোর জন্য আমাদের দেখতে হবে মেজারমেন্ট, ফ্রন্টের নেকের মেজারমেন্ট কী আছে। যেহেতু সব সেম থাকবে, শুধু ব্যাক নেক ফ্রন্ট নেকটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমরা ফ্রন্ট নেকের মেজারমেন্টটা দেখব। তো আমরা সাইজ বানিয়েছিলাম আগের দিন 24 সাইজ। তো 24 সাইজটা আমরা ফ্রন্ট নেক কত আছে সেটা দেখব। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে লেন্থ মানে ব্যাক নেকের মেজারমেন্ট কত আছে। তো ব্যাক নেকের মেজারমেন্টটা দেখে নেওয়ার পরে তারপরে আমাদের ফ্রন্ট নেকটা বানাতে হবে। তো 24 সাইজ বানিয়েছি, 24 সাইজের একটা মার্ক করে নিলাম মেজারমেন্ট শিটে, যাতে আমার বুঝতে সুবিধা হয়। কালার চেঞ্জ করে নিলাম। কালার চেঞ্জ করার পরে আমরা এখান দিয়ে সহজে বুঝতে পারবো যে কোন প্যাটার্নটা আমাদের বেস প্যাটার্ন ছিল। তো বেসিক প্যাটার্ন এটা ছিল আমাদের, সেটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে ফ্রন্ট নেক ড্রপ কত আছে। তো ফ্রন্ট নেক ড্রপ যেহেতু নেওয়ার আগে আমাকে ব্যাক নেক ড্রপটা দেখতে হবে। ব্যাক নেক ড্রপ যেহেতু মেজারমেন্ট সেটা দেওয়া নেই, তাহলে ফ্রন্ট নেক ড্রপটা আছে 2 ইঞ্চি 7 সুতো। তো 2 ইঞ্চি 7 সুতো। এবারে আমাদেরকে ব্যাক নেকটা কত আছে, 0.75 আছে। তো আমি একবার সেটা দেখে নেব। আচ্ছা, আমরা মেজারমেন্ট টেবিলটাকে ওপেন করে নিলাম, যাতে আমি মেজারমেন্ট তুলে রাখতে পারি ওখানে। তো ব্যাক নেকটা মাপবো কত আছে। ব্যাক নেক মেপে দেখলাম 7.5 আছে, মানে 6 সুতো আছে। এবার ফ্রন্ট নেক আছে তাহলে আমার 2 ইঞ্চি 7 সুতো। যদি নিজের মনে করতে পারি তো ভালো, নাহলে এরকম ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো মাইনাস করে দেখলাম 2 ইঞ্চি 1 সুতো আমার আরও ডাউন করলে ফ্রন্ট নেক তৈরি হয়ে যাবে। তো আমি যেটা নেক পয়েন্ট সেটাকে ধরলাম, ধরে মুভ বাই পয়েন্টে গিয়ে 2 ইঞ্চি 1 সুতো আমি ডাউন করে দিলাম। দেওয়ার পর এটাকে সেভ দেবো। সেভটা নিজের মনের মতো করে সুন্দর করে দিতে হবে, যত সময় না অর্ধ মনের মতো দেখতে লাগবে। ফ্রন্ট নেকটা যেহেতু টি শার্ট, তো অর্ধ মনের মতো লাগবে দেখতে। তো সেভ দিব। সেভ দেওয়ার পরে ফন্ট আমার রেডি হয়ে যাবে। তো আমরা যত সময় না এটাকে মনের মতো হচ্ছে, তত সময় আমরা ট্রাই করব যে সুন্দর করে ফন্টের নেকের শেপটা দেওয়ার। দেখো অলরেডি বাঁদিকে দেখো কোনায় দেখাচ্ছে, যেখানে মেজারমেন্ট টুলটা তুলে রেখেছি 2 ইঞ্চি 7 সুতো হয়ে গেছে। 288 মানে হচ্ছে 2875, 287 থাকলেও একই, যেহেতু 2 সংখ্যার এটা আছে কোনো অসুবিধা নেই। 87 আর 88 একই মেজারমেন্ট। দেখো আমার নেক তৈরি হয়ে গেল। নেকটা খুব সুন্দর শেপ দিলাম। শেপ দেওয়ার পরে আমাদের সেলাই মার্জিনটা আমি একবার দেখে নিতে পারবো, অসুবিধা নেই। তো সেলাই মার্জিনটা দেখে নেব। দেখে নেওয়ার জন্য আমাদেরকে সেলাই মার্জিন শো করলাম। শো করার পরে হ্যাঁ সেলাই মার্জিন ঠিক আছে, অসুবিধা নেই। তো আমার ওটা হয়ে গেল ফন্ট। তো ফন্ট হওয়ার পরে আমি কি করব, এখান থেকে একটা স্লিপ বানাবো। স্লিপ বানানোর জন্য ড্রয়ার টুলে যাব। ড্রয়ার টুলে গিয়ে সেম স্লিপ বানানোর জন্য প্রথমে আমি একটা
স্লিভের লেন্থটা দেখবো কত আছে। স্লিভের লেন্থ আছে আমার 5.5 ইঞ্চি, তো 5.5 ইঞ্চি নেব। প্লাস আমি আর্মহোল দিয়েও মেজারমেন্টটা উইথের মেজারমেন্ট করতে পারি, ইয়া স্লিভ ওপেনিং দিয়ে করতে পারি। তো আমি একবার আর্মহোল দিয়ে করে নেব। তো দেখো আমরা উইথের জায়গায় লেন্থ দেবো, লেন্থ 5.5 ইঞ্চি ছিল, 5.5। এবার আমরা উইথের জায়গায় দেবো। তো উইথটা আমরা একবার আর্মহোলটা দেখে নিই, আর্মহোল মাপি করি, তারপরে চেঞ্জ করে দেবো। তো আর্মহোল আছে আমার 6.5 আর্মহোল আছে। তো আমি 6.5 উইথের জায়গায় দিয়ে দেবো। অ্যাকচুয়ালি উইথের জায়গায় আমরা লেন্থ দিচ্ছি, কারণ ডেস্কটপ সাইড যেহেতু কাজ করছি তার জন্য 5.5। আর হাইটের জায়গায় আমরা উইথটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ওকে হলো। গ্রিন লাইন দিয়ে দেবো। গ্রিন লাইন দেওয়ার পরে আমরা দেখবো যে মেজারমেন্ট যেটা নিয়েছি সেটা ঠিকঠাক নিয়েছি কিনা। জুম করে নিই, তার আগে জুমটা করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমরা দেখবো যে আমরা মেজারমেন্ট যেটা দিয়েছি সেটা ঠিক আছে কিনা। তো আমি এখানে মেজারমেন্টটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি একবার দেখব শো হাইট ডিস্টেন্স পিসটা করে নিলে আমার মেজারমেন্টটা দেখাবে এখানে। তো এখানে দেখাচ্ছে 5.5 ইঞ্চি লেন্থ আছে, 6.5 ইঞ্চি উইথ আছে। তো আমরা কি করব, যেটাকে এটা হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট, মানে শোল্ডার পয়েন্ট। তো এই শোল্ডার পয়েন্ট, স্লিভের যে শোল্ডার পয়েন্ট আছে ওটা শোল্ডারে জয়েন্ট হবে। তো ওখান থেকে সেকেন্ড যে পয়েন্ট আছে ওই পয়েন্টটাকে আমাদের ডাউন করতে হবে। কতটা ডাউন করবো, যেহেতু ছোটো আছে, বাচ্চা পিস আছে, 2.5 ইঞ্চি থেকে 15 ইঞ্চি করা যেত। আমি একবার 2.5 ইঞ্চি করে দেখি কী হয়। 2.5 ইঞ্চি করলাম। করার পরে আমার স্লিভ ওপেনিংটা ঠিক করতে হবে। স্লিভ ওপেনিং কত ছিল সেটা আমি একবার দেখে নেব। স্লিভ ওপেনিং ছিল আমার হচ্ছে 9 ইঞ্চি 2 সুতো। তো অ্যাকচুয়ালি এটা হয় তোমার 4 ইঞ্চি 5 সুতো। তো আমরা যদি না করতে পারো তোমরা তো ক্যালকুলেটার ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। তো 9 ইঞ্চি 2 সুতো ভাগা 2, 4 ইঞ্চি 5 সুতো। তো আমার রয়েছে কত, 6.5। এখানে 6.5 দিয়ে মাইনাস করে নেবো। তাহলে আমার কত, 1.7 সুতো মাইনাস করতে হবে, 1.875। মুভ বাই পয়েন্টে গিয়ে ওয়াইয়ে গিয়ে আমি মাইনাস করবো। মাইনাস করে দিলাম, তাহলে স্লিভ ওপেনিংটা বেরিয়ে গেল। এবার কাজ হচ্ছে আমার স্লিভের গোলাইটা বানানো, যেটা আর্মহোলের সঙ্গে আমার অ্যাড হবে। তো দেখতে পাচ্ছি আমি অনেকটা বড় আছে, 9.96 আছে, মানে আমাকে এটা উইথটা কমাতে হবে। তো আমি একবার হালকা শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে নেওয়ার পরে আমি গার্মেন্টস টুলে গিয়ে আমি লাইন ক্লিক করে প্যাটার্নটাকে ওপেন করে নেবো, মানে সিমেট্রিক এক্সেস করে নেবো। তো লাইন ক্লিক করলাম, করার পরে দেখো এই ক্রিয়েট দ্য সিমেট্রিক এক্সেস রয়েছে নিচের দিকে, ওটাকে আমরা ক্লিক করে নিলাম। করে নেওয়ার পরে প্যাটার্নটা ওপেন হবে। ওপেন করার জন্য পিস টুলে যাবো, পিস টুলে গিয়ে ওপেন করে নিলাম। ওপেন করে এবার শেপটা দিতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো আমরা শেপটা বানাবো। শেপটা বানানোর আগে আমি যেহেতু লেন্থ কার্ভটা অনেক বেশি হচ্ছে, 6.5 লাগবে, তো আমি এটাকে ডাউন করে দেবো কিছুটা, যতটা মনে হয় 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। মুভ বাই পয়েন্টে গিয়ে 1/2 ইঞ্চি ডাউন করে দেবো। তো 1/2 ইঞ্চি করতে পারো, 75 করতে তোমার ব্যাপার, তুমি যত সঙ্গে 6.5 হচ্ছে তোর সঙ্গে করতে হবে তোমাকে। তো আমি এবার 75 করেছি, 1/2 ইঞ্চি করিনি। করার পরে আমি শেপটা দেবো সুন্দর করে। তো শেপটা দেবো, শেপটা দেওয়ার জন্য একটু টাইম লাগবে, শেপ নিজের মতো করবে। শেপ এরকম অনেকে দেয়, অনেকে একটু কার্ভ করে দেয়। তো আমি একবার নর্মালি এরকম দিলাম। দেওয়ার পরে আচ্ছা এবারে আমাকে একটু ডাউন করতে হবে এটা। তো আমি একটু ডাউন করে দেবো। ডাউন করার পরে আমি এটা 6.5 ইঞ্চি করতে হবে আমাকে। তো শেপটা মোটামুটি ঠিক হয়ে গেছে। এবার একটু বাড়তি আছে, 52 আছে, এটাকে আমি একটু কমিয়ে দিতে পারি। কমিয়ে দিলেও হবে, অসুবিধা নেই। তো আমাকে কমাতে গেলে পিস শেপ টুলে থাকতে হবে। শেপ টুলে থেকে আমাকে যে পয়েন্টটা কমাতে সেই পয়েন্টটা ধরবো, ধরে মুভ বাই পয়েন্টে গিয়ে কমিয়ে দেবো। 0.2 কমালাম, দেখলাম 1 mm কমেছে, তাহলে আরেকটু কমাতে হবে। তাহলে আবার -2 করলাম, দেখি বেশি কমে গেছে, তাহলে আবার একটু বাড়িয়ে দেবো, 0.01 করে দিলাম, 6.5 হয়ে গেল। তাহলে প্যাটার্ন আমার ওকে। এবার আমরা সেলাই মার্জিনটা দেবো স্লিভের। তো আগেই দেখিয়েছি সেলাই মার্জিন কীভাবে দিতে হয়, তো আরেকবার দেখে নাও। তো আমরা সেলাই মার্জিন দেওয়ার জন্য গার্মেন্টস টুলে যাবো। গার্মেন্টস টুলে লাইন ধরবো, আমি সব লাইনগুলো একেবারে সেলাই মার্জিন দিতে পারি, অসুবিধা নেই। তো আমি একবারে সবগুলো দিলাম 0.375, মানে 375, অর্থাৎ 3 সুতো। তো আমার নিচের এটা লাগবে না লাইনটা সেলাই মার্জিন, আমি ওটাকে 0 করে দিলাম। আচ্ছা ওপেনিংটা লাগবে, ওপেনিংটা বাড়াতে হবে। ওপেনিংটা 0.75 দিয়ে দিয়েছি। আচ্ছা এবার তোমরা কী করবে, কর্নার বানাবে। কর্নার যে কর্নারটা বানাবে সেই কর্নারটা ধরবে, দেখবে বাঁদিকে কর্নার রেখা রয়েছে কর্নার টাইপ। কর্নার টাইপে গিয়ে তোমাকে একটা কর্নার বানিয়ে দিতে হবে। কর্নার বানিয়ে দিলাম সুন্দর করে, স্লিভের শেপ চলে এলো। এইবারে আমার কাজ হচ্ছে এগুলোর নাম দেওয়া, ঠিক আছে। তো ফ্রন্ট পার্ট নাম দিয়ে দিলাম, স্লিভ নাম লিখে দিলাম, তাহলে আমার প্যাটার্ন ওকে তৈরি হয়ে গেল। তাহলে আমার ব্যাক ফ্রন্ট স্লিভ আমরা বানানো শিখে গেলাম। আগামী ভিডিও শিখবো কীভাবে আমরা গেডিং করি।
তার জন্য তুমি সাবস্ক্রাইব করে দাও।